1992 সালের 6 ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। 32 বছর পর সেই দিনে করসেবকদের শ্রদ্ধা জানিয়ে শৌর্য দিবস পালন করল বিজেপি। বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তখন করসেবকদের শ্রদ্ধা জানাতে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিঁথি পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী। 1990 সালে করসেবা করতে অযোধ্যায় গিয়েছিলেন বড়বাজারের দুই ভাই রামকুমার কোঠারি এবং শরৎ কোঠারি। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন কোঠারি ভাইরা। শুক্রবার তাঁদের শ্রদ্ধা জানালো বিজেপি। রাম কোঠারি, শরৎ কোঠারি, তারা রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। আজকে রাম কোঠারি, শরৎ কোঠারিকে স্মরণ করে শ্রদ্ধার মিছিল, শৌর্যের মিছিল, সাথে সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তিসহ বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। বাবরি মসজিদ মানুষের সেন্টিমেন্ট, কিন্তু সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি কেউ শৌর্য দিবস করে, তার মানে তারা অসভ্য, তারা বর্বর। আমরা সংহতি দিবস এই জন্য করেছি, ওই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেছেন। সেই জন্য আমরা সংহতি দিবস করছি। দুই বাংলার সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ বন্ধের দাবি জানিয়ে পথে নামে সিপিএম। বাংলাদেশ চট্টগ্রামে এবং আরও অন্যান্য জায়গায় যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলো বা হচ্ছে, এবং সেখানকার সরকার যে ব্যর্থতা সাক্ষ্য রেখেছে, এটা তো তখন আমরা আমাদের দেশে যখন এগুলো 80 দশকের মাঝামাঝি থেকে হচ্ছে, তখন থেকে যদি ও কি বলতেন, সরকার চাইলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় না। বাংলাদেশে যারা হিন্দু মন্দির ভাঙছে, বৌদ্ধদের উপর আক্রমণ করছে, তারাও তো তাদের জন্য তো এটা শৌর্য দিবস। হাসিনা সরকারকে ফেলে দিয়ে যখন মৌলবাদী শক্তির উত্থান হচ্ছে, তখন বিজেপির রাজনীতি আর ওদের রাজনীতি তফাৎ আছে। আমরা সবাই মিলে একসঙ্গে থাকার জন্য সংহতি দিবস পালন করি। আর যারা এই পৈশাচিক ঘটনা, অতীতকে টেনে এনে এটা ভাঙো, ওটাই করো, তারা ওটাকে বীরত্ব হিসেবে দেখাতে চায়, তারা করছে। আমরা মনে করি অতীতে কি ঘটে গেছে সেগুলো ইতিহাসবিদরা দেখুন, আমরা পড়বো, আমরা জানবো। ওদের কাছে রুটি কাপড়ার মাকানের রাজনীতি নেই, ওদের কাছে রাজনীতিটা হচ্ছে ধর্মের নামে ভেদাভেদ। এদিন ধর্মতলা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে হাঁটেন মোহাম্মদ সেলিম সহ সিপিএম নেতারা। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।